পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে রাতভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আজ শনিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার 16টি জেলায়। ইতিমধ্যেই 8টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর, এই বিষয়ে আবহাওয়া দফতর কি জানিয়েছে শুনুন বিস্তারিত। অ্যাকচুয়ালি একটা সাইক্লোনিক সার্কুলেশন মানে চক্রবাত ঘূর্ণাবর্ত আপার লেভেলে দেখা যাচ্ছে। সেই চক্রবাত ঘূর্ণাবর্তটা আপনার বাংলাদেশে আছে। আজকের দিনে এটা বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে দেখা যাচ্ছে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত, যেটি আপার এয়ারে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তটির প্রভাবে আগামীকাল আমরা আশা করছি একটি নিম্নচাপ ক্ষেত্র পরিণত হতে পারে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে। এবং আগামী তারপরে ওই সিস্টেমটি পশ্চিম উত্তর পশ্চিম দিশাতে মুভ করার সম্ভাবনা আছে আমাদের কোস্টাল পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এবং 48 ঘন্টাতে মানে ধরুন আজ থেকে 48 ঘন্টা বাদে ওটা কোস্টাল পশ্চিমবঙ্গ উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তার যে সংলগ্ন কোস্টাল পশ্চিমবঙ্গ বে অফ বেঙ্গলে ওটি আসার সম্ভাবনা আছে এবং ওটি আপনার ডিপ্রেশনও হওয়ার সম্ভাবনা আছে আর কি, ঠিক আছে না। এবং এই কারণেই আমাদের পশ্চিমবঙ্গের মেনলি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই সপ্তাহতে আমরা দেখতে পাবো যে বেশ কিছু জেলায় আপনার দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। ফোরকাস্ট ডে টু ডে ফোরকাস্ট এইরকম যে 12 তারিখ আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আজকে দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুর 2টি 24 পরগনা এই দুই জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিরও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলির দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আজকে। 13 এবং 14 এই দুই দিনেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 13 তারিখে। এবং 14 তারিখেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে এই জেলাগুলির দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে এগুলিতে সমস্ত কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী যেখানে যেখানে হয়েছে 13 তারিখ এবং 14 তারিখ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে 14 তারিখে। আর 14 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখে দক্ষিণবঙ্গের
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির বেশিরভাগ অধিকাংশ জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে 15 তারিখে 15 তারিখে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম এই 3 জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। 16 এবং 17 এই 2 দিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।